সংঘগুরু স্বামী শিবানন্দ। পত্রিকার 23তম বর্ষ, পঞ্চম সংখ্যা। স্বরাজ মজুমদার। 1922 সালের 13ই ফেব্রুয়ারি ঢাকার ভক্তদের আকুল আবেদনে সাড়া দিয়ে স্বামী শিবানন্দজি ঢাকা যান। স্থানীয় ভক্তেরা তাঁকে দীক্ষা দেওয়ার জন্য পীড়াপিড়ি করতে থাকেন। তখনও পর্যন্ত তিনি কাউকে দীক্ষা দেননি, সেই মনোভাবও তাঁর ছিল না। কিন্তু একদিন শ্রী শ্রী মায়ের এক দিব্য আদেশ এবং শ্রী রামকৃষ্ণের এক ভবিষ্যৎবাণী স্মৃতিপথে উদিত হওয়ায় রাজা মহারাজকে তিনি এই ব্যাপারে লিখলেন। তার উত্তরে রাজা মহারাজ লিখেছিলেন, নির্দ্বিধায় দীক্ষা দিন, যারাই আপনার কৃপা পাবে তারাই ধন্য হয়ে যাবে। ঢাকা ও ময়মনসিংহের বহু মানুষকে শিবানন্দজি এরপর কৃতার্থ করেছিলেন। ওই বছরই রাজা মহারাজ মার্চ মাসে গুরুতর অসুস্থ হয়েছেন খবর পেয়ে মহাপুরুষ মহারাজ তাড়াতাড়ি মঠে ফিরে এলেন। তার কয়েকদিন পরেই শ্রী মহারাজের লীলাবসান হয়। আবার এক নিদারুণ শূন্যতা। সকলের মনেই এক প্রশ্ন, এই অপূরণীয় শূন্যস্থান পূর্ণ করবেন কে? বেলুর মঠের অধিকাংশ ট্রাস্টির ইচ্ছা স্বামী শারদানন্দই অধ্যক্ষ পদ গ্রহণ করুন। মহাপুরুষ মহারাজও সেই মতে সায় দিলেন। কিন্তু বিচক্ষণ শারদানন্দজি মহাপুরুষ মহারাজের উত্তুঙ্গ আধ্যাত্মিক শক্তিকে সংঘের সেবায় লাগাতে চাইলেন এবং অধ্যক্ষ রূপে তাঁর নামই প্রস্তাব করলেন। শুধু তাই নয়, তিনি বরিষ্ঠ গুরুভাই মহাপুরুষ মহারাজের চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত করে নতুন সংঘগুরুরূপে তাঁকে বরণ করে নিলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে প্রশাসনিক ব্যাপারের ব্যবহারিক দিকটি তিনিই সামলাবেন। সেদিন 1922 খ্রিস্টাব্দের 2রা মে স্বামী শিবানন্দজি এইভাবে মঠ ও মিশনের দ্বিতীয় সংঘাধ্যক্ষ হলেন। রাজা মহারাজ তাঁর ব্যবহারিক আর আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি দিয়ে ধীর স্থিরভাবে সংঘের ভিতকে সুদৃঢ় আর মজবুত করে গড়ে দিয়েছিলেন। এখন মহাপুরুষ মহারাজ তাঁর আধ্যাত্মিক শক্তি, যার উৎস ছিল নিশ্ছিদ্র রামকৃষ্ণ বিবেকানন্দময়তা, তাই দিয়ে মঠ মিশনের বিপুল প্রসার ঘটালেন। এটিকে বিশ্বব্যাপী রামকৃষ্ণ ভাবান্দোলন বিস্তারের স্বর্ণযুগ বলা চলে। সংঘগুরু হিসেবে তাঁর এই বিশেষ সাফল্যের পিছনে ছিল ঐকান্তিক নিরভিমানিতা, মাধুর্য, সকলের প্রতি নির্বিচার ভালোবাসা। সেই ভালোবাসার বাহ্য প্রকাশ হয়েছিল মধুক্ষরা কণ্ঠস্বরে, করুণাপূর্ণ দৃষ্টিতে আর অপার্থিব মুখের হাসিতে। আত্মিক ধর্ম আর জীবন ধর্মের এমন সহজ সমন্বয় তার মধ্যে ঘটেছিল যে তার আকর্ষণ সাধু, ভক্ত, সাধারণ মানুষ তো বটেই, এমনকি মঠের গরু ও কুকুরগুলি পর্যন্ত অনুভব করত। স্বামীজি একসময় বলেছিলেন, তারকদা, ছেলেদের সামনে উদাহরণ তো তোমাকে স্থাপন করতে হবে। তা দৃষ্টান্ত তিনি সত্যিই স্থাপন করেছিলেন বটে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।